চিন্তা করে নিয়েছিলাম আমরা আমরা নতুন ঠিকানা খুঁজে নেব, কিন্তু উনি ওভাবে দুঃখ পেয়ে নিয়েছিলেন। উনি উনি ভালোবেসে বলেছেন, যেমন আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসে সবার বিরুদ্ধে লড়াই করছি, তেমনি উনিও তো কাউকে ভালোবেসেছে, যার জন্য এত বছর ধরে অপেক্ষা করছেন। তাকে পাওয়ার জন্য উনি অনেক কিছুই করতে পারেন। আমি রাগ করিনি আর দুঃখও পাইনি, বরং শ্রদ্ধা বেড়ে গেছে যে উনি কোনো কিছু আমাদের থেকে গোপন করেননি আর মিথ্যেও বলেননি, কোনো কিছু আড়াল করেননি। কিন্তু আমরা যাব কোথায়? এত বড় শহর, কোথাও না কোথাও একটু জায়গা ঠিক পেয়ে যাব। তুমি চিন্তা করো না, চিন্তা করো না। তোর মালকিন কেটা কিনদে বল। বিপিন বিপিন সাধুকা এসছে। এই তো আমি যার লুণ্ঠ খাই তার গুণ্ঠ গাই, যে তার গুণ্ঠ গায় না তারে চিড় দে, একদম চিড় দে। আপনি আবার কেন এখানে এসেছেন? এ ব্যাগটিতে এখানে লোক 6 লাখ টাকা আছে, টাকাগুলো রাখে দাও আর শাড়িগুলান দিয়ে দাও। বৌমা, শাড়ি ফেরত হবে না, আমি টাকা দিয়ে শাড়িগুলো কিনেছি। টাকা তো ফেরত দিচ্ছি। এই বিপিন সাধুকার হাত থেকে কোনোদিন টাকা ফেরত যায় না, সেটাও হচ্ছে। তা তুমি শাড়িগুলো ফেরত দিয়ে দাও, আরে টাকাগুলো নাও। শাড়ি ফেরত হবে না, ওই শাড়িগুলো আমি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দিয়েছি। রিভিউট হয়ে গেছে। ডিস্ট্রিবিউট? এ আমাকে তো ইংরেজি ঝাড়িয়ে না, আমাকে শাড়িগুলো ফেরত দাও, না হলে তোমার এমন অবস্থা করবে এই বিপিন সাধুকা, তুমি সারা জীবন আর শাড়ি বেচার অবস্থায় থাকবে না, শাড়ি বেচতে লাগবে। বৌমা, কাকে গরম দেখাচ্ছ? কাকে চোখ গরম দেখাচ্ছ? আরে পাবলিক ডাকবো না, কি হাল হবে তোমার বুঝতে পারছো? পাবলিক দেখাচ্ছে, পাবলিক দেখাচ্ছে, তোর পাবলিক আমার কি করবে? আরম ধোলাই পড়বে বিপিন। বিপিন বিপিন সাধুকা, আমার সাথে মজাকি লয়। এই টাকাগুলান ফেরত দাও আর শাড়িগুলো দাও। এ শাড়ি আমার মান, এ শাড়ি আমার সম্মান, এ শাড়ি আমার ব্যবসা, এ শাড়ি আমার লোককে। এই সব শাড়িগুলো নিয়ে আমি সিলাই দিদিমণিকে ফেরত দেব। টাকা দাও, শাড়ি দাও। শাড়ি ফেরত হবে না, এই টাকাগুলো নিয়ে ফিরে যান। আর হ্যাঁ, আমি আবার আসছি আপনাদের ওই গ্রামে শাড়ির মেলায় শাড়ি কিনতে। সিলাই দিদিমণির বৌমা শাড়ি আনতে কোথায় যাবে? আপনাদের গ্রামে কামালপুরে। ঢুকবে নাই, একদম ঢুকবে নাই। কামালপুরে শাড়ির মেলা যদি তুমি বৌমা চাও, সেই দিনটাই হবে ওই মেলাতে তোমার শেষ দিন। তুমি হারিয়ে যাবে মেলা থেকে, হারিয়ে যাবে। বিপিন বিপিন সাধুকা বলছে, আর সে যার লুণ্ঠ খায় তার কুণ্ঠ গায়, যে তার কুণ্ঠ গায় না তাকে তার চিড় দেয়, একদম চিড় দেয়। বুঝেছ বৌমা? আমি যাব। তাহলে তোমার লাস্ট ফিরবে লাই, নদীর জলে বাসাইন দিব একদম। তোমাকে শাড়ির মেলা যেন না দেখে। মা, কি হলো? না কিছু না। তাহলে তুমি শাড়িগুলান ফেরত দেবে না বৌমা? না, প্রশ্নই আসে না।
চলে যান এখান থেকে, নইলে চিৎকার করে লোক ডাকবো, তারপরে আরম ধুলাই পড়বে বলে রাখলাম। চলে যান এখান থেকে। বিপিন, বিপিন সাধুকার সাথে পায়ে পা দিয়ে বিভাগ করছ। বৌমা, দেখো আমি তোমার কি হালটা করি। কারণ বিপিন যার লুণ্ঠ খায় তার কণ্ঠ গায়, সে তার কণ্ঠ গায় না, তাকে বিপিন চির দেয়। কথাটা মাথায় রেখে দিও। এই 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 কোথাকার এক পাতি গুন্ডা, যা এখান থেকে যা। তুই আমাকে পাতি গুন্ডা বলছিস? পাতি গুন্ডা বলছিস তুই আমাকে? তুই আমার চিনস? বিপিন সাধুকা, আমার কথায় না কামালপুরে সবাই সুত্ত বাড়ায়, সুত্ত তলে ধান তুলে শাড়িতে লক্ষ্য করে। ওরাম বলবি না, এরকম বললে তোকে ধরে চিড় দেবো। আচ্ছা বৌমা, তুমি কি কামালপুরে যাচ্ছ? শাড়ির মেলায়। চলি বৌমা। চিড় দেব তোমাকে, চিড় দেব। আমার শাড়ি তুমি ছিলিয়ে এনেছ, বাজ পাখির মতো আমি উড়িয়ে নিয়ে যাব, বাজ পাখির মতো। উল্টো হলো, উল্টো হলো। বুধমণি, ওই লোকটার চোখ মুখ আমার ভালো লাগছিল না। তুমি মেলায় যেও না। না না, মেলায় তো আমি যাবই, যেতেই হবে ওখানে। ওখানে যদি না যেতে পারি তাহলে শাড়ির বাজারে আমি কোনোদিনও ঢুকতে পারবো না। মেলায় তো আমি যাবই। কিন্তু ওই লোকটা, ওই বিপিন সাধুকা, ও তো তোমার ক্ষতি করে দেবে। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমাকে খুন করে দেবে। অনেক বড় বিপদে পড়ে যাবে তুমি। যতই বড় বিপদ আসুক, পিছু আমি হটবো না। খেলার মাঠ অত সহজে ছেড়ে গেলে চলে? 90 মিনিটের খেলা, 90 মিনিট। হ্যাঁ, আর প্রতিপক্ষ যখন শালঙ্কারা ব্যানার্জি, তোকে আরো ভালো করে খেলতে হবে। তোকে এমন খেলতে হবে যাতে শালঙ্কারা ব্যানার্জি সেম সাইড গোল করে। মম, মম, আমার জ্যাকেটটা কোথায়? সঞ্জিতা, কি রে, আমার জ্যাকেটটা কোথায় রে? Gift for you. কে কে ওই মাস্ক পরা লোকটা যে সবার সামনে পার্টিতে এসে ঝিলামকে জুয়েলারি গিফট করলো? This is for you. সে লোকটা কি ঝিলামের পরিচিত কেউ নাকি? মঙ্গলব, হ্যাঁ রে, বল। সোনার নেকলেস, এটা কা? ঝিলামের। পার্টি রাতে ঝিলামকে কেউ গিফট করেছিল। ঝিলাম তো এখানে নেই, তুমি এটা দিয়ে কি করছো? এটা এটা আমি ঝিলামকেই ফেরত দিয়ে দেবো। আই এম শিওর যে ঝিলাম জানে ওই মাস্ক পরা লোকটা কে। সংকল্প, তুমি কি হেয়ালি করছো আমি সেটা বুঝতে পারছি না। কিছু না ড্যাডি, তুমি বলো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে
আচ্ছা সংকল্প, তোমার কি মনে হয় প্রিয়ম যেটা করছে সেটাকে ঠিক করছে? উনি এই বাড়ির বউ, একজন মেয়ে তার শাশুড়ি মাকে সকলের সামনে অপমান করছে, অপদস্থ করছে, সেটা করার কি দরকার ছিল? মাফ করবে ড্যাডি, প্রথমে প্রিয়মকে অসম্মান করা শুরু হয়েছিল, আর সেটা হয়েছিল আমাদের তরফ থেকেই। মানে 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 মমের বালিগঞ্জে শোরুম পড়ার রহস্যটা, সেটা নাকি একটা অন্তর্ঘাত, আর তার পেছনে নাকি রয়েছে প্রিয়ম। সেও তো এই বাড়ির বউ ড্যাডি। কিন্তু তাকে টেনে হিচড়ে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, সমস্ত প্রেস ঝেঁকে ধরেছিল, সমস্ত নিউজ পেপারে হেডলাইন বেরিয়েছিল, বাড়ির বউ নাকি সুচতুর পরিকল্পনা করে শাশুড়ির শাড়ি শোরুমে আগুন লাগিয়েছে। এই বদনামটা ও এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছে, সেটা তো মুছে ফেলা আমারই কর্তব্য ড্যাডি। সংকল্প, ইয়েস ড্যাডি। আমি প্রিয়ম ব্যানার্জির হাজব্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ আ পুলিশ অফিসার। তোমাদের নিচে খেতে রাখছে, ডিনার সার্ভ হয়ে গেছে, চলো তোমরা। চলো ড্যাডি, বাকি কথাটা ডিনার টেবিলে হবে। প্রিয়ম কোথায়? প্রিয়ম, আমি এখানে। দাদা আসুন, আসুন, এখানে বসুন। আজ আপনি সবার সাথে এখানে বসে খাবেন, আমি খাবার সার্ভ করে দিচ্ছি। কি হলো মামা, তুমি উঠে দাঁড়ালে কেন? এই মেয়েটা যদি খাবার সার্ভ করে আমি খাবো না। এ তোমার কিরকম বিচার বৌমা? তোমার নিজের পুত্রবধূ খাবার সার্ভ করবে আর তুমি বলছো তুমি খাবে না? আরে সংসারে সবাই মিলেমিশে থাকো, অকারণে কেন ঝগড়া জিয়ে রাখছো? ঝগড়া নয় বাবা, ক্রাইম। ক্রাইম করেছে এই মেয়েটা, প্রতিনিয়ত আমার সঙ্গে ক্রাইম করে যাচ্ছে। আমার শাড়ির শোরুমে এই মেয়েটা আগুন লাগিয়েছে। এমনকি বাবা, কামালপুর থেকে আমার অনেক শাড়ি ও ছল করে নিয়ে এসেছে। ও একটা হিপোক্রিট মেয়ে। মা, গলা নামিয়ে কথা বলো, গলা নামিয়ে কথা বলো। ও ঠিক কথাই বলেছে, গুরুজনদের সঙ্গে এইভাবে কথা বলো না। আর সকলের সঙ্গে গুরুজনরা কি দৃষ্টান্ত রাখছে এই মেয়েটার সঙ্গে। ও খাবার সার্ভ করলে তোমরা বলছো খাবে না। এই সবার সামনে একটা অপমানজনক অবস্থা। বাবা কোনো ভুল তো কিছু বলেনি। তুমি চুপ করো, তুমি চুপ করো। তোমাকে সবসময় দাদা বৌদির সঙ্গে সুর মিলিয়ে কথা বলতে হবে না। তাহলে কার সুরে সুর মেলাবে বাবা? তোমার সুরে? এই মেয়েটাকে এই পরিবারে রাখার আমাদের কারোর ইচ্ছে নেই। ও আমাদেরই বুকের ওপর বসে আমাদের দাড়ি উগড়াচ্ছে, যে পাতে খাচ্ছে সেই পাতে ছেদ করছে। এরকম বাড়ির বউ আমাদের প্রয়োজন নেই। প্রয়োজন কি অপ্রয়োজন সেটা তোমরা ডিসাইড করার কে? বিয়ে করেছে সংকল্প, সেটা সংকল্প ডিসাইড করবে। না না, সংকল্প কি ডিসাইড করবে? ওর বোধ বুদ্ধি সবকিছু চলে গেছে।
ঠিক তাই, ও ডিসিশন সেটাই নিচ্ছে যেটা প্রিয়ম ওকে বলে দিচ্ছে। একটা বাড়ির বউ যার সমস্ত কেলেঙ্কারি সব পেপারের হেডলাইনে রয়েছে, সেই বউকে এই বাড়িতে অ্যাকসেপ্ট করার কোনো কারণ নেই। ঠিক তাই, আজই ডিসিশন হয়ে যাবে ও এই বাড়িতে থাকবে কি থাকবে না। থাকবে না মানে? এসব কি বলছো ভাবি? ও বাড়িতে থাকবে না কেন? বাড়ির বউ বাড়িতে থাকবে না? আমরা তো সবাই বাড়িতেই আছি, তাহলে ও কেন নয়? আমার কি অপরাধ ওর? না বোঝার ভান করিস না তো। ওর অপরাধ তুই এখনো বুঝতে পারিসনি? না, বুঝতে পারছি না। তাহলে তোর বোঝার দরকারও নেই। ওর মনটাই কুৎসিত, যেমন চেহারা আর তেমন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ পিসমনি। ওর চেহারা কেমন, ওর গুণ কেমন, সেসব নিয়ে কিন্তু সবসময় বিদ্রুপ করবে না। কেন? এই বাড়িতে কে কি বলবে সেটাও কি তুমি ঠিক করে দেবে নাকি? হ্যাঁ শোনো, প্রথম দিন থেকে এই মেয়েটাকে আমরা পছন্দ করি। ওকে আমরা এই বাড়িতে চাই না, এটা ক্লিয়ার। কি হচ্ছে এটা কি? এটা ভুলে যেও না, আমি তোমাদের গুরুজন, এখনো জীবিত আছি, এখন আমি এবারে মালিক। প্রিয়ম, তুমি খাবার সার্ভ করো, সার্ভ করো খাবার। তাহলে আমি খাবো না বাবা। আমিও খাবো না। আমিও খাবো না। আমিও খাবো না। হ্যাঁ, আমরাও খাবো না। এসব কি হচ্ছেটা কি? যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে। মেয়ে মানুষের এতবার ভালো নয়। বাড়ির বউ সংসার করুক। দাঁড়ো দাঁড়ো, সংসার করুক মানে? ও যখন এই বাড়িতে সংসার করতে এসেছিল তখন তোমরা উঠে পড়ে লেগেছিলে আমার সঙ্গে ঝিলামের বিয়ে দেওয়ার জন্য। আর এখন ও যখন তোমাদের অত্যাচার সহ্য না করতে পেরে বাড়ির বাইরে গিয়ে একটা ব্যবসা করছে নিজের চেষ্টায়, তখন তোমরা বলছো সংসার করুক। কি চাও তোমরা? এ বাড়িতে প্রিয়ম থাকুক, সেটা আমি চাই না। ঠিক, আমিও চাই না। আমিও চাই না। প্রয়োজন নেই এমন বউয়ের। বুঝতে পেরেছিস তো? ও খাবার সার্ভ করলে আমরা কেউ খাবো না। কি হচ্ছেটা কি? আমার বাড়ির পরিবেশটা যে এত কুৎসিত হয়ে যাবে এ আমি ভাবতেও পারি না। তোমরা সবাই শিক্ষিত মানুষ, সমাজে গণ্যমান্য ব্যক্তি, আর বাড়ির বউয়ের প্রতি তোমাদের এটা কি বিহেভিয়ার? আনএক্সপেক্টেড, জাস্ট আনএক্সপেক্টেড। ওনাদেরকে বলে কোনো লাভ নেই দাদা। আসলে মা বুঝতে পারছেন যে উনি হারছেন। প্রত্যেকটা জায়গায় উনি হারছেন। শাড়ির ব্যবসায় আমি ওনাকে টক্কর দিতে গেছি, এটা উনি ঠিক মেনে নিতে পারছেন না। বাই দ্য ওয়ে মা, এটা যদি আপনার মেয়ের সাথে হতো আপনি কি এটাই করতেন? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। তুমি কি বৌদির সাথে টক্কর নেবে? তোমার কি ক্ষমতা আছে? দুদিন বাদে তুমি জেলে পৌঁছবে, আর তার দায়িত্ব আমি নিচ্ছি। বালিগঞ্জের শাড়ির শোরুমে আগুন লাগানোর অপরাধে আমি তোমাকে জেলে পাঠানোর দায়িত্ব নিচ্ছি। আইনটা তোমার সম্পত্তি নয় কাকাই।
অপরাধ মনস্তত্ত্ব নিয়ে আমি যতদূর কাজ করেছি তাতে আমার কাছে এটা ক্লিয়ার। আর যাই হোক, প্রিয়ম ক্রিমিনাল নয়। তাহলে ক্রিমিনালটা কে? কেউ হবে যে গৃহস্থকে বলছে জেগে থাকতে আর চোরকে বলছে চুরি করতে। মানেটা বোধহয় 2-1 দিনের মধ্যেই সাফ হয়ে যাবে। তখন বোঝা যাবে কে জেলে পৌঁছবে আর কে জেলের বাইরে থাকবে। এনাফ ইজ এনাফ। তুমি এই পরিবারের কারোর দিকে ইশারা করছো, এটা আমি তোমার থেকে এক্সপেক্ট করি না। না, যাই হোক, আমিও খাবো না। ড্যাডি, তোমরা সবাই যদি আজকে একসাথে বসে না খাও তাহলে কিন্তু কি? তাহলে কিন্তু এই প্রথমবার এই বাড়ির হাড়ি আলাদা হয়ে যাবে।